নবীজি সামনের দিকে অগ্রসর হয়ে যায়, এক পা ফেলে দুই পা ফেলে, মনে হয় পিছন দিক থেকে কেউ যেন টেনে ধরে, মনে হয় পড়ে যাবে। অনেকভাবে মারধর করা হয়েছিল। আমার নবীজি পায়ের দিকে নজর করে দেখে রে, পায়ের দিকে তাকায় দেখে থোকা থোকা রক্তগুলো পায়ের সাথে লেগে আছে, জুতার সাথে রক্ত মোবারক গুলো লেগে আছে। এমন ভাবে তাকে মারধর করা হয়েছিল, আহত করা হয়েছিল, রক্তে গোটা শরীরের সাদা জুব্বা লাল বরণের হয়ে গিয়েছে। আমার নবীজি এক পা দুই পা করে সামনের দিকে আগায়, বল কান্দিবাসী একটু দিলের কান্ডে লাগায় দেন। আমার নবীজি যখন সামনের দিকে চলে গেল, তাকায় দেখে একটা আঙ্গুরের বাগান দেখা যায়, মনে হয় ওইখানে গেলে পরে একটু আরাম করা যাবে, শরীরটা তেমন ভালো না, মারধর করে গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলেছে। ওই আঙ্গুরের বাগানের কাছাকাছি যাওয়ার পরে আঙ্গুরের বাগানের মধ্যে একটা ছোট্ট যুবক ছিল। ওই যুবক ছেলে না, এর নাম হলো রহমাতুল্লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াত 111 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ছোট্ট করে একটা কথা আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে কিনে নিয়েছি, এই দুনিয়ার জগতে মুসলমানদের কাছ থেকে কিনে নিয়েছি জান এবং মাল। এই জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি। মুসলমানদের কাছ থেকে দুইটা জিনিস আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি একটা জিনিসের বিনিময়ে, সেই জিনিসটার নাম হলো জান্নাত। একটু কি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ছোট্ট একটা প্রশ্ন করব, এই মুহূর্তে যদি কোনো ব্যক্তিকে বলা যায় যে আপনি কি মরতে চান? দুনিয়ার জগতে যে যত বিপদেই থাকুক না কেন, মুসিবতেই থাকুক না কেন, সে কিন্তু মরতে চায় না। আমরা কি কেউ মরতে চাই? কেউ মরতে চাই না, কিন্তু আমরা সবাই কিন্তু জান্নাত চাই। মরতে চাই বা না চাই, কিন্তু আমরা আল্লাহর কাছে কি চাই? জান্নাত চাই, কিন্তু মরতে চাই না। কিন্তু আল্লাহ তাআলা বলছে, ও দুনিয়ার মানুষেরা, মুসলমানদের কাছ থেকে আমি আল্লাহ তাআলা, ইমানদারদের কাছ থেকে আমি আল্লাহ তাআলা, সঠিক বান্দা বান্দীদের কাছ থেকে আমি আল্লাহ তাআলা জান এবং মালের বিনিময়ে জান্নাতকে, আমি জান এবং মালকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আরেকবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গার মধ্যে এই দুনিয়ার জগতে যারা কোরআনের পথে চলবে, হাদিসের পথে চলবে, নবীজির দেখানো মতে চলবে, দ্বীনের পথে থাকবে, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতেও সম্মান দিয়েছেন। আর দুনিয়ার জগৎ থেকে বিদায় নেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আলাদা একটা সম্মান রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, একটু হাদিসের দিকে ফিরে যাই। এই দুনিয়ার জগতে আমরা সবাই জানি আল্লাহর নবীজির কয়েকজন প্রিয় সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিলেন। দুনিয়ার জগতে আমরা সবাই জানি আল্লাহর নবীর এই সাহাবী ছিলেন একটু রাগী মানের সাহাবী। মুলকানবাসী জানা থাকলে বলেন তো দেখি, আল্লাহর নবীজির যে কাছের সাহাবীগুলো ছিল, প্রিয় সাহাবীগুলো ছিল, তাদের মধ্যে সবচেয়ে রাগী সাহাবীটা যেন কে ছিল? মাশাআল্লাহ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের দরবারে দুইজন যুবক, মাঝখানে একটা যুবককে শক্ত করে দুই হাত ধরে ওমরের দরবারের দিকে সামনের দিকে নিয়ে চলে আসে। ওমর নজর করে তাকায় দেখে দুই পাশে দুইজন যুবক, আর একজন যুবককে আমার দিকে ধরে নিয়ে আসতেছে। জিজ্ঞেস করা হলো, কেন তোমরা আমার কাছে তাকে ধরে নিয়ে এসেছো? এমন সময় দুইজন যুবক ডেকে ডেকে বলে, আমরা সবাই জানি ন্যায় এবং ইনসাফের দায়িত্ব পালন করেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ন্যায় বিচারক হওয়ার কারণে আপনার কাছে আমরা বিচার চাইতে এসেছি। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে যুবক, কিসের বিচার তোমরা চাইতে এসেছো? সঙ্গে সঙ্গে দুইটা যুবক মিলে বলে, আমাদের বাবাকে দুনিয়ার জগতে এই ব্যক্তিটা হত্যা করে ফেলেছে, মেরে ফেলেছে। ব্যক্তিটাকে শক্ত করে ধরে আপনার কাছে নিয়ে এসেছি। আপনার কাছে আমরা একটা উপযুক্ত বিচার চাই। একটু কি জোরে বলা যায় না মারহাবা? কার কাছে বিচার চাইতে গেছে? ওমরের কাছে। যেই দুইজন সন্তান তাদেরই বাবাকে মেরে ফেলেছে, তাকে শক্ত করে ধরে নিয়ে গেছে যে আমরা নিজ হাতে বিচার করব না, নিয়ে যাবো ওমরের দরবারে। ন্যায় এবং ইনসাফের একজন বিচারক, তিনি সঠিক বিচার করবেন। মারহাবা বলেন। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, কেন তুমি মেরে ফেলেছো? কি কারণে মেরে ফেললে?
কোন কারণে মেরে ফেলেছো জানতে চাই। এমন সময় যুবক ডেকে ডেকে বলে, ওগো আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে আমাকে বিচারের জন্য নিয়ে এসেছে। প্রথমেই আপনার কাছে আমি দুইটা হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। মেরে ফেলেছে, আমার হাত দ্বারা অন্যায় হয়ে গিয়েছে, আমি শুরুতেই ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি, মেরে ফেলাটা ঠিক হয় নাই। তবে কেন মেরে ফেললাম? আমি যাকে মেরে ফেলেছি এজন্যই তাকে মেরে ফেলেছি। আমি পাশের এলাকার মধ্যে ছিলাম, একজন ব্যক্তি আমার এলাকার পাশ দিয়ে যখন ঘুরে ঘুরে চলে যাচ্ছিল, আমি দিনের দাওয়াত দেওয়ার পর এলাকার মধ্যে ঘোরাঘুরি করার পরে অনেক ক্লান্ত যখন হয়ে গিয়েছি, ক্লান্ত হয়ে যাওয়ার পরে আমার একটা ঘোড়া ছিল, কিতাবের মধ্যে দুইটা বর্ণনা আসছে, আর একটা বর্ণনার মধ্যে উট ছিল। ঘোড়া অথবা উটকে পাশে রেখে আমি একটু গাছের নিচে আরাম করতেছিলাম, বিশ্রাম করতেছিলাম। কিছুক্ষণ পর আমার ঘুম যখন ভেঙে গেল, তাকায় দেখি ঘোড়া অথবা উট আমার কাছে আর নাই। চিন্তা করলাম এই মরুভূমির প্রান্তরের মধ্যে উটকে নিয়ে আমার চলাফেরা করতে হয়, কে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল। হঠাৎ করে খোঁজাখুঁজি শুরু করে দেওয়ার পরে লক্ষ্য করে দেখতে পেলাম পাশে একটা বাগান দেখা যায়। সেই বাগানের মধ্যে মনে হয় ঘাস খাওয়ার জন্য, খাওয়ার জন্য, খাওয়া দাওয়ার জন্য সেখানে ঢুকতে পারে। এক পা দুই পা করে সামনে অগ্রসর হওয়ার পরে ওমর ফারুককে ডেকে ডেকে বলে, ওই বাগানের কাছাকাছি চলে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম আমার প্রিয় যেই জন্তুটা ছিল, প্রিয় প্রাণীটা ছিল উটকে, ওই বাগানের মধ্যে মেরে ফালা হেরে গেছে। ওটা দেখার পরে আমার হৃদয়ের মধ্যে টান লেগে গিয়েছিল। সঙ্গে সঙ্গে আমি চিন্তা করলাম, আমার এই তাজা উটটাকে কে মেরে ফেললো? বাগানের চারপাশে আমি খোঁজাখুঁজি শুরু করলাম, জিজ্ঞাসা করতে শুরু করলাম। এমন সময় নজর করে তাকায় দেখি একজন মুরব্বী মানুষ সেখানে বসা আছে বাগানের সামনে। ডেকে ডেকে বলে, কি তোমার পরিচয়, থেকে তুমি এসেছো? সঙ্গে সঙ্গে আমি ডেকে বলেছি, আমি হলাম এই উটের মালিক। কেন তুমি আমার উটটাকে মেরে ফেলেছো? তুমি কি দেখেছো নাকি নাকি কে মেরে ফেলেছে? সঙ্গে সঙ্গে মুরব্বী বলে ফেলেছে, আমার বাগানের মধ্যে ঘাস খাওয়ার কারণে রাগের মাথায় মারতে মারতে আমি উটটাকে মেরে ফেলেছি। মারহাবা কোন। যখন শুনলাম আমার প্রাণীকে মেরে ফেলেছে, মনের কষ্টে মনের রাগে আমি ছোট্ট একটা পাথর দ্বারা একটা ঢিল মেরে দিয়েছিলাম, কিন্তু আল্লাহর নামের শপথ করে বলছি আমি তাকে মেরে ফেলবো। এই নিয়ত আমি ঢিলটা মারি নাই একটা আহত করার জন্য। বাকবিতণ্ডা হওয়ার কারণে, ঝগড়া হওয়ার কারণে, আমি একটা ঢিল মারার কারণে অনাকাঙ্ক্ষিত ভাবে তার মাথায় লেগে যাওয়ার কারণে মুহূর্তের মধ্যেই মারা গিয়েছে। তারপরে আমি করজোড়ে অনুরোধ করে মাপ চাই, আমাকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার দরবারে আসার পরে যেহেতু ন্যায় এবং ইনসাফের দায়িত্ব পালন করতে হয়, এই দুনিয়ার জগতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে যেটা জানিয়ে দিয়েছে, হত্যা করলে হত্যার শাস্তি হলো হত্যা করে ফেলা। যেহেতু তুমি মেরে ফেলেছো, আমার কাছে কোনো বিচার হবে না, আমার কাছে একটা বিচারের রাস্তা খোলা আছে, সেটা হলো তোমাকেও, যেহেতু তুমি মেরে ফেলেছো, তোমাকে আমরা হত্যা করে মেরে ফেলবো, তোমাকেও ফাঁসির কাস্টের মধ্যে ঝোলায় আমরা মেরে ফেলবো। একটু কি জোরে বলা যায় না মারহাবা? প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, কলিজার টুকরা ভাইরা, বাবাজিরা, মুলকানদের ভাইরা, বাবাজিরা, একটু দিলের কানটা লাগাই দেন। ওমর ফারুকের এই সিদ্ধান্ত দুনিয়ার জগতের কোনো মানুষ উল্টাতে পারবে না। সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে যেই ব্যক্তি তাকে ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো, একটা বারের জন্য বললেন, আমার কি শেষ কোনো ইচ্ছা কি মঞ্জুর করা যায় না নাকি? ওমর ফারুক ডেকে ডেকে বলে, অবশ্যই শেষ ইচ্ছা কি তোমার? এমন সময় যুবক ডেকে ডেকে বলে, এই দুনিয়ার জগতে চলতে ফিরতে কয়েকজন মানুষের কাছে হয়তো আমি ঋণগ্রস্ত আছি, টাকা পয়সা লেনদেন করা হয়, আমাকে আপনি সামান্য একটু সময় দিয়ে দেন, একটা দুইটা দিন আমাকে সময় দিয়ে দেন। আমার লেনদেন কমপ্লিট করার পরে যাদের আমানত আমার কাছে আছে, আমানতগুলো ফেরায় দেওয়ার পরে আবার আপনার দরবারে আমি চলে আসব। যেই শাস্তি দিবেন সেই শাস্তি আমি যুবক মাথা পেতে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। একটু দিলের কানটা লাগান। এমন মানুষকে খুঁজে পাওয়া যায়, শাস্তি হয়েছে বুঝতেও পারতেছে আমাকে মেরে ফেলতে পারে, তারপরে বলছে আমি ঘুরে আবার চলে আসবো আপনার কাছে। মারহাবা কর। এমন সময় ওমর ফারুক বলে, এমনি এমনি তো আপনাকে ছেড়ে দেওয়া যাবে না। আপনি যদি এখান থেকে বিদায় নিয়ে চলে যান, জানেন মায়া দুনিয়ার জগতে কার নাই। মনে মনে চিন্তা হতে পারে, ওইখানে গেলে তো আমাকে আদর করবে না, আমাকে বেশি বেশি খাওয়াবে না, ওইখানে গেলে পারে তো আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করবে না, ওইখানে যাওয়ার পরে দুনিয়া থেকে হয়তো আমাকে আড়াল করে ফেলবে, সুতরাং সেখানে আমি আর যাব না, এমন চিন্তা আপনার মধ্যে চলে আসতে পারে। এমন সময় ওমর ফারুক বলে, আপনি যদি এখান থেকে বিদায় নিয়ে যেতে চান, তাহলে আপনাকে
করতে হবে, আপনার পক্ষের একজন প্রতিনিধিকে এখানে রেখে যেতে হবে। আপনি ঘুরে আসার পরে আপনার প্রতিনিধিকে আমরা মুক্ত করে দেব। আপনি চলে যাওয়ার কারণে কোন প্রতিনিধিকে, কোন ব্যক্তিকে এখানে দায়িত্বের মধ্যে রেখে যাবেন। এমন সময় এই যুবকটা ডানে তাকায় বামে তাকায়, তেমন কোনো মানুষকে ডানে বামে খুঁজে পায় না। মনে মনে চিন্তা করে দূরদেশের মধ্যে ওমর ফারুকের দরবারের মধ্যে আমাকে ধরে নিয়ে এসেছে, একজন পরিচিত মানুষ সেখানে নাই। এমন সময় মাঝখান থেকে আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, আল্লাহর নবীর খুবই কাছের একজন মানুষ ছিল ওমর ফারুকের সময়, যার নাম ছিল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু কি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আবু যর গিফারি পাশেই দাঁড়ানো, লম্বা করে হাতটা তুলে দিয়েছে। ওমর ফারুক ডেকে ডেকে বলে, আবু যর তুমি হাতটা তুললে কেন? আবু যর গিফারি ডেকে ডেকে বলে, এই ভাইটা বারবার বলতেছে একটি এলাকার মধ্যে যাবে, লেনদেন ছেড়ে আসবে, আমানতের খেয়ানত করবেন, আমানত বুঝাই দিয়া আবার এখানে চলে আসবে। কিন্তু আপনি যেহেতু সিদ্ধান্ত দিয়েছেন একজনকে ধরে রাখতে হবে, একজনকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে হবে, এই ব্যক্তিটার প্রতিনিধিত্ব আমি আবু যর গিফারি নিয়ে নিলাম, আমি প্রতিনিধিত্ব করব। একটু কি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ওমর ফারুক চিন্তা করে, হারে আবু যর গিফারি দায়িত্ব বুঝে নিল, কোনো পরিচয় নাই, কোনো চেনা জানা নাই। আবু যর গিফারিকে বলা হলো, ঠিক আছে ওই ব্যক্তির সাথে তুমি আলোচনা সাপেক্ষে কখন কোন পরিবেশের মধ্যে আসবে তার সাথে তুমি একটু আলোচনা করে নাও। আগামী 2 থেকে 3 দিন পরে জুমার দিন, জুমার নামাজের পরে এই রায়টা আমি করে ফেলবো, এই ব্যক্তির শাস্তির রায় আমি ঘোষণা করব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আবু যর গিফারি দায়িত্ব নিয়ে নিলেন, হাতে হ্যান্ডকাপ পরানো হলো, ব্যক্তিটাকে তিনি মুক্ত করে দিলেন, যাও তোমার এলাকার মধ্যে ঘুরে আবার চলে আসবা। মনের বিশ্বাসের কারণে ছেড়ে দিলেন। এইদিকে যেই যুবকটা মেরে ফেলেছিল চলে গেল এলাকার মধ্যে, তার দায়িত্ব নিয়ে এলাকার মধ্যে যেই আমানতের তার দায়িত্ব তার মধ্যে ছিল, খেয়ানত করলেন না, সবার কাছে বোঝাই দিলেন, লেনদেন যা ছিল সবকিছু কমপ্লিট করে ফেললেন। কিতাবের মধ্যে আসি, এইদিকে ওমর ফারুক ডেকে ডেকে বলে, আজকে জুমার দিন, জুমার নামাজের ভিতরে লোকটাকে ফিরে আসতে হবে, জুমার নামাজ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আবু যর গিফারিকে বারবার বলা হলো, তুমি যেহেতু দায়িত্ব গ্রহণ করেছো, কেমন ভাবে তুমি আলোচনা করেছো, কিছুক্ষণ পর তো দুপুর ঘনিয়ে আসবে, জুমার নামাজ শেষ হয়ে যাবে, এরপরে তো কিন্তু ফাঁসির রায় কার্যকর হয়ে যাবে। ওই ব্যক্তি যদি এখানে পৌঁছায় না যায়, আমরা সকলে মিলে কোরআন এবং হাদিস অনুযায়ী যেহেতু বিচার করতে হবে, তোমাকে কিন্তু আমরা ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলায় ফেলবো। আল্লাহু আকবার বলেন। আবু যর গিফারি মনে মনে সিদ্ধান্ত নিল, যদি ব্যক্তিরা এখানে না পৌঁছায়, আল্লাহর নামের শপথ করে বলি, যেহেতু আমি ওয়াদা দিয়েছি, কথা দিয়েছি, জীবন চলে যায় যাবে, ওই ফাঁসির কাষ্ঠের মধ্যে আমি আবু যর গিফারি উঠে দাঁড়াবো। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, লম্বা ঘটনা। ওমর ফারুক তাকায় আছে পথের দিকে, সমস্ত ব্যক্তিগুলো তাকায় আছে পথের দিকে, কখন সেই যুবকটা আসবে। পথের মধ্যে কোনো দেখার কোনো পরিবেশই নাই, লোকের কোনো সন্ধানই নাই। জুমার নামাজ শেষ হয়ে গেল। আবু যর গিফারিকে বলা হলো, আহারে এখন কি হবে তোমার, যেহেতু সিদ্ধান্ত হয়েছে, 1 পা 2 পা করে একটু ফাঁসির কাষ্ঠের দিকে অগ্রসর হয়ে যাও, 1 পা 2 পা করে সামনের দিকে আগায়। জল্লাদ সামনের দিকে যাবে, জল্লাদের হাত পা থরথর করে কাঁপতেছে, যে কোন পরিবেশে নিজের জানকে আজকে বিক্রি করে দিচ্ছে। এমন সময় সকল ব্যক্তিগুলো পথের দিকে তাকায়, ওই ব্যক্তির কোনো সন্ধান নাই। যখন জল্লাদ কাছাকাছি জায়গায় চলে গিয়েছে, কিতাবের মধ্যেই আসে ওই ব্যক্তিটা দৌড়ায় দৌড়ায় চলে এসেছে, আর ডেকে ডেকে বলে, খবরদার ফাঁসি দিও না, খবরদার তোমরা রায় কার্যকর করো না। আমি এখান থেকে দায়িত্ব নিয়েছিলাম, আমি ঘুরে আসবো, আমার ঘোড়াকে নিয়ে, আমার ঘোড়ার পিঠে উঠে 1 কদম 2 কদম করে হেঁটে হেঁটে আমার ঘোড়াটা তোমাদের পর্যন্ত পৌঁছায় দিয়েছে, আমি তোমাদের সামনে চলে আসছি। খবরদার আমার ব্যতি রেখে অন্য কাউকে তোমরা শাস্তি দিও না, একটু থামো, আমি তোমাদের মাঝখানে চলে এসেছি। ওমর ফারুক ডেকে ডেকে বলে, দেরি কেন হলো তোমার? ডেকে ডেকে বলে, যে ঘোড়াকে নিয়ে আমি আপনাদের এখানে এসেছি, আমার এই ঘোড়াটার পায়ের মধ্যে সমস্যা হওয়ার কারণে দৌড়ায়া দৌড়ায় আসতে পারেন, একটু সময় লেগে গিয়েছে, এজন্য আজকেও দ্বিতীয়বারের জন্য আমি ক্ষমা চাচ্ছি। এখন আপনাদের বিচারটা আপনারা কার্যকর করে ফেলেন। মারহাবা কোন। ওইদিকে আবু যর গিফারিকে উদ্দেশ্য করে ওমর ফারুক ডেকে ডেকে বলে, ওরা আবু যর গিফারি, তুমি দায়িত্ব নিয়েছিলে, কিছুক্ষণের মধ্যেই তো তোমাকে আমরা ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলিয়ে ফেলতেছিলাম। ওরে আবু যর গিফারি, তোমার কাছে আমরা একটু জানতে চাই, জানো না আত্মীয়তার কোনো পরিচয় নাই, জীবনে কোনোদিন দেখো নাই, আমার দরবারের মধ্যে ফাঁসির রায় কার্যকর হয়ে যাবে। এমন সময় ঘটনার কারণে লোকটা বলল, আমি আমানতগুলো বন্টন করে আসতেছি,
চাই, লেনদেন ছেড়ে আসতে চাই, চেনো না জানো না কেমন করে তুমি তাকে ছেড়ে দিলা, কিছুক্ষণ পরেই তো তোমাকে আমরা শেষ করে ফেলতেছিলাম। এমন সময় আবু যর গিফারি শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঁচু করে বলে, ওমর ফারুক ওই আল্লাহর নামের শপথ করে বলি, আজকে আমি যার কারণে একটু স্যাক্রিফাইস করেছিলাম, হয়তো আমার জীবন চলে যেত, তবে ইতিহাসের মধ্যে আমি সাক্ষী রেখে যেতে চাইলাম, গোটা পৃথিবীর মধ্যে ভবিষ্যতে সমস্ত মুসলমান জাতি যেন জেনে রাখতে পারে, একজন মুসলমান কষ্ট পেলে অন্য মুসলমান সামনের দিকে আগায় আসে, এই পরিচয় দেওয়ার জন্য আমি আবু যর গিফারি সামনের দিকে চলে এসেছিলাম। একটু কি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? একটু দিলের কানটা লাগায় দেন। একজন মুসলমান কষ্ট পেলে আরেকজন মুসলমানকে সামনের দিকে অগ্রসর হতে হবে, এটা হলো আমাদের সোনালী অতীতের শিক্ষা। কিন্তু বর্তমান সময়ে রাস্তাঘাটে, দোকানপাটে, বাজারে, যে কোনো জায়গায়, যে কোনো পরিবেশে টুপিওয়ালা, দাড়িওয়ালা মুসলমান ব্যক্তি, কোনো ব্যক্তি যদি কষ্ট পায়, বিপদের মধ্যে পড়ে যায়, অন্য মুসলমানকে সহজে সামনের দিকে আগায় নাকি? জান বাঁচানো ফরজ, পিছন দিকে চলে আসে। আবু যর গিফারির এই কথা শোনার পরে এমন সময় আবু যর গিফারির এই তথ্য জানার সঙ্গে সঙ্গে ওমর ফারুক ঘোষণা দিয়ে দিল, ওরে আবু যর গিফারি, জানো না জানো না এমন লম্বা সিদ্ধান্ত তুমি নিয়েছিলা, তোমার এই সিদ্ধান্তের কারণে আমি ওমর ফারুক আমিও একটা সিদ্ধান্ত গ্রহণ করে ফেললাম। একটু কি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ওমর ফারুক কোন সিদ্ধান্ত নিলে এই কথাটা বলার পূর্বে যেই দুইজনের বাবা, মনে আছে তো নাকি, যেই দুইজন সন্তানের বাবা, এই দুইটা সন্তান সামনের দিকে আগায় চলে আসে, এসে ডেকে ডেকে বলে, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। ওমর ফারুক বলল, কি কথা তোমরা বলতে চাও? ছোট্ট ছোট্ট দুইটা সন্তান ডেকে ডেকে বলে, আমার বাবাকে এই ব্যক্তিটি মেরে ফেলেছে, যেহেতু ইচ্ছা করে মারা নাই, অনাকাঙ্ক্ষিতভাবে ঢিল মারার কারণে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুতরাং এই দুনিয়ার জগতে একজন মুসলমানের জন্য অন্য মুসলমান যদি স্যাক্রিফাইস করতে পারে, আমরা আল্লাহর নামের শপথ করে ঘোষণা দিচ্ছি, আমরা দুইটা ভাই, একজন মুমিনের কারণে আর একজন মুমিনকে আমরাও ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। একটু কি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? যেই ব্যক্তিটাকে ধরে নিয়ে এসে ফাঁসি দেওয়ার জন্য, বিচার নেওয়ার জন্য ওই ব্যক্তির বিষয়ে বলা হলো, তার উপরে আমাদের কোনো ক্ষোভ নাই, রাগ নাই, আমরাও তাকে মন থেকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে আমার সমাজের মানুষের একটু তাকায় দেখো, মুসলমানের জন্য অন্য মুসলমানের হৃদয়টা কত কান্দে। আমি ওমর ফারুক, আমি এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করলাম, যেই রায় কার্যকর করা হয়েছিল ওই রায়টা আমি ঘুরাই নিলাম। যেহেতু আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, মাপ চেয়েছে, জানের মায়া করে নাই, জানে আসলে এখানে ফাঁসি দিয়ে মেরে ফেলবে, তারপরেও যেহেতু এখানে এসেছে, আমিও তাকে বেকসুর খালাস করে দিলাম। একটু কি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, মারহাবা কোন? দাও দাও আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, আল্লাহুম্মা। একটু আগে আমি যে ঘটনাটা টেনেছিলাম, এর ঘটনার বলার পেছনে উদ্দেশ্য হলো যে আমরা একজন মুসলমান বিপদে পড়লে অন্য মুসলমান আগাতে চাই না, চিন্তা করি যা হয়ে যায় যাক, ঝামেলার মধ্যে আমরা জড়াতে চাই না। আবার অনেকে আছে যেই ব্যক্তিগুলো চায় যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এই স্লোগান যারা দেয়, এই কথা যারা বলে, অনেকেই মনে মনে চিন্তা করে যে হুজুর মানুষের দায়িত্ব হলো নামাজ পড়ানো, হুজুর মানুষের দায়িত্ব হলো ওয়াজ মাহফিল করা, তারা কেন রাজনীতি করতে যাবে? বলে কি বলে না? এই জোরে বলেন, বলে কি বলে না? কিন্তু রাজনীতির কথা কোরআনে আছে না? আমরা সবাই চাই যে এই জমিনের মধ্যে, আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুইটা হাত চান্নান করে দেখায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, হাত নামান। আমরা সবাই চাই এই জমিনের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, আমরা চাই না সবাই? ওই সংসদের মধ্যে কোরআনের বুলবুলিলার কোরআনের আইন পাস করবে, আমরা চাই না সবাই? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমার ভাইয়েরা, বাবাজিরা, বলছিলাম ওমর ফারুকের সেই ঘটনার কথাটা, যে সেখানে পরিচিত লাভ করেছেন
তারা প্রচার করেছেন যে মুসলমান কষ্ট পেলে আরেকজন মুসলমান স্যাক্রিফাইস করে, ইমানদার কষ্ট পেলে আরেকজন ইমানদার একটু স্যাক্রিফাইস করে। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয়রা, ভাইরা, বাবাজিরা, এই আবু যর গিফারি যার কথা একটু আগে বলা হলো যে এত বড় দায়িত্ব গ্রহণ করলো, এই আবু যর গিফারি এলাকার মধ্যে আসার পরে নবীজির সময়ে শুনতে পেয়েছে যত্র এলাকার মধ্যে একজন পাগল আছে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তার কাছে গেলে নাকি সেও পাগল হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এলাকার মধ্যে এই অপপ্রচার ছড়ায় দিয়েছে। কোরআন হাদিস আমরা যতটুকু বলেছি আমরা জেনেছি যে এই অপপ্রচার কোনো মুসলমান চালায় নাই, এই অপপ্রচার চালাইছে আবু জেহেল। তার মানে নেগেটিভটাকে আল্লাহ তাআলা পজিটিভ হিসেবে কবুল করে নিয়েছেন। জোরে বলি একবার সুবহানাল্লাহ। নট ডিসকাস, নট এ ডিসিশন, অনলি ফর ট্রাস্ট অ্যাজ ফর এক্সাম্পল। একটু ছোট্ট হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আবু যর গিফারি মনে মনে চিন্তা করলো, যেই পাগলের কাছে গেলে পাগল হওয়া লাগে, ওই পাগলকে না দেখে আজকে দুপুরের খাবার খাবো না। সুবহানাল্লাহ বললেন না? নবীজির কাছে গেলে কেউ যদি পাগলামি চিন্তা ভাবনা নিয়ে যায়, ওই রহমতের চেহারা দেখলে, বরকতের কথা শুনলে সে আর কখনো পাগল থাকতে পারে না। কিতাবের মধ্যে আছে, একটু দিলের কান্ডা লাগান। আবু যর গিফারি মক্কাতুল মুকাররমায় নামার পরে সিদ্ধান্ত গ্রহণ করল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমি একটাবার দেখব, এলাকার মানুষদেরকে বলতে চাই, কিন্তু মনের মধ্যে সাহস হয় না। তখন তো ইসলামী রাষ্ট্র কায়েম হয় না, ইসলাম প্রচার প্রকাশ্যে দেওয়ার মতো কোনো সুযোগ নাই। এমন সময় কিতাবের মধ্যে আসে, তৎকালীন জামানায় আমার নবীজির পক্ষ থেকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছিল তার গুরুত্বপূর্ণ একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আলী বুঝতে পারলেন এমন একজন ব্যক্তি মক্কার মধ্যে প্রবেশ করেছে, চেহারার মধ্যে তেমন কোনো মিল নাই, অতীতে তেমন ভাবে তাকে কোনোদিন দেখা যায় নাই। এই লোকটাকে একটু সন্দেহপ্রবণ মনে হচ্ছে। কাছাকাছি গিয়ে প্রশ্ন করে, আপনার নামটা কি? বলে আবু যর গিফারি। কোত্থেকে আসছেন? বলে গিফার শহর থেকে আসছি, আমার নাম হলো আবু যর, আমি গিফার থেকে এসেছি। কেন এসেছেন? বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখার জন্য এসেছি, তার কাছে গেলেই নাকি মানুষগুলো পাগল হয়ে যায়, আমি ওই পাগলটাকে দেখার জন্য একটু এসেছি, আমাকে কি তার সাথে একটু সাক্ষাৎ করায় দেওয়া যায় না? এমন সময় হযরত আলী ডেকে বলে, ওরে আবু যর, গিফার শহর থেকে তুমি এসেছো, এই মুহূর্তে যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে নিয়ে যাওয়া হয়, এলাকার মধ্যে গোপনে গোপনে ইসলামের প্রচার করা হচ্ছে, প্রকাশ্যে ইসলামের প্রচার করার সুযোগ এখনো হয় নাই। একটাবার এলাকার মধ্যে মানুষগুলো যদি জেনে যায় যে তুমি মুহাম্মাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সঙ্গে দেখা করতে এসেছো, একটা সেকেন্ড দেরি করবে না, তোমাকে মেরে ফেলবে। সুতরাং যেহেতু গোপনে ইসলাম প্রচার চলতেছে, আমি তোমাকে তার কাছে অবশ্যই নিয়ে যাব, কিন্তু খুব সেফটির সাথে, সতর্কতার সাথে আমার পিছন পিছন নবীজির কাছাকাছি যেতে হবে। মারহাবা বলেন। আলী বললেন, আমি সামনের দিকে যাব, কিছুক্ষণ পরে মাথাটা নিচে করব, একটু জুতা সেলাই করতেছি, জুতাই কাজ করতেছি, এইরকম চিন্তা ভাবনা করব, তুমি আবার আমাকে পাস করে সামনের দিকে চলে যাবা, এলাকার কোনো মানুষ ধরতে পারবে না, বুঝতে পারবে না, একজন মানুষের যেন বুঝতে না পারে যে আমি আলীর পিছন পিছন তুমি সামনের দিকে যেতেছো, এরকম কৌশল করে সামনের দিকে যাওয়া লাগবে। অনেকক্ষণ সুন্দর পরামর্শ দেওয়ার পরে আলী সামনের দিকে যায়, পিছন পিছন আবু যর গিফারি নবীজির সঙ্গে দেখা করতে যায়। আমার নবীজির দরবারের সামনে চলে যাওয়ার পরে আলী ডেকে ডেকে বলে, গো নবীজি, একজন ব্যক্তি গিফার শহর থেকে এসেছে, আপনার সঙ্গে দেখা করার কারণে আমার পিছন পিছন খুব সুকৌশলে, বিভিন্ন কায়দা কৌশলে আপনার কাছে আমি নিয়ে এসেছি, আপনার সাথে দেখা করতে চাই। এমন সময় আবু যর গিফারি কিতাবের মধ্যে আসি, ও মুলকান্দিবাসী, একটু দিলের কানটা লাগান। নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে আবু যর গিফারি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠেছে, আরে এত সুন্দর চেহারার কি কোনো মানুষ হতে পারে নাকি? জীবনে কত মানুষকে দেখলাম, কিন্তু রহমতের নবীর মতো এত সুন্দর চেহারার মানুষ আমি আবু যর আমার জীবনে দ্বিতীয় কোনোদিন দেখি নাই। জোরে বলি একবার সুবহানাল্লাহ। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, একবার দেখা দাও গো নবীজি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মারহাবা বলেন। নবীজির চেহারার মধ্যে নূর আছে না নাই? নবীজির চেহারার মধ্যে সৌন্দর্য আছে না নাই? আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও
আমি আল্লাহ যত জায়গার জন্য রব, তত জায়গার জন্য এই দুনিয়ার সকল কীট পতঙ্গ, মানুষের জন্য, জিনের জন্য, সকল পশুর জন্য, সকল পাখির জন্য, সকলের জন্য আমি আল্লাহ তাআলা আমার নবীজিকে রহমত হিসেবে এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। একটু কি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার ভাইরা বাবাজিরা, সত্য কথা বলতে হবে। যদি এই মুহূর্তে বলা হয় নবীজির পক্ষের স্লোগান দেওয়া লাগবে, যুদ্ধ শুরু হয়ে গেছে, ওই যুদ্ধে নবীজির পক্ষে যাওয়ার পরে সুস্থ অবস্থায় ফিরে আসতেও পারি, নাও পারি, জীবন চলে যেতে পারে, আমরা কি যেতে প্রস্তুত আছি নাকি সবাই? ইনশাআল্লাহ বলেন। বর্তমান সময়ের মধ্যে অনেক সময় দেখা যায় অনেক কুলাঙ্গার নবীজির নামে ব্যঙ্গ করে, নবীজির নামে কুচ্ছা রটায়, কুচ্ছা ছড়ায়, আমার নবীজির নামে উল্টাপাল্টা কথা বলে। মূলকান্দিবাসী আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকতে, আমাদের জীবন বেঁচে থাকতে, আমাদের সামনে কোনো কাফের, কোনো বেঈমান, কোনো বাতিল আমার নবীজির বিরুদ্ধে একটা কথা, একটা স্লোগান দিতে পারবে না। একটু কি জোরে বলা যায় না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা বাবাজিরা, আবু যর গিফারি দেখার পরে পাগল হয়ে গেল। মারহাবা বলেন। দেখার সঙ্গে সঙ্গে পাগল পারা হয়ে যায়, আর ডেকে ডেকে বলে, এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। আপনার কাছে আমার কোনো চাওয়ার নাই, আপনার কাছে কোনো কিছু পাওয়ার আমার ইচ্ছা নাই, তবে ছোট্ট একটা দাবি আপনার কাছে আমার আছে। আমি গিফার শহর থেকে আবু যর আপনার কাছে এসেছি। এই মুহূর্তে আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার চোখের মধ্যে শান্তি লাগা তো দূরের কথা, আমার হৃদয়ের মধ্যে কেমন যেন একটা টান লেগে যায়। আপনার হাতে আমি হাত রাখলাম, আপনার হাতের মধ্যে আমি হাতটা দিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। সঙ্গে সঙ্গে আমার নবীজি আবু যরকে মুসলমান বানায় দিলেন। সঙ্গে সঙ্গে পড়ে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ কোন? খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল আবু যর, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এমন সময় আমার নবীজি বলল, রে আবু যর, গোপনে গোপনে ইসলামের প্রচার চলতেছে, খবরদার প্রকাশ্যে দিনের দাওয়াত দিও না, গোপনে গোপনে ইসলামের প্রচার করো। প্রকাশ্যে দিতে গেলে জীবন চলে যাবে, সাবধান হয়ে সতর্কতা অবলম্বন করে ইসলামের প্রচার করো, খবরদার প্রকাশ্যে ঝামেলা করতে যাইও না। এই সুন্দর পরামর্শ দেওয়ার পর আবু যরকে ছেড়ে দিলেন। আবু যর আমার নবীজির সামনে থেকে বিদায় নিয়ে যখন বের হলেন, এক পা দুই পা করে সামনের দিকে আগায়। এমন সময় কাবা শরীফের কাছাকাছি যখন চলে এসেছে, ও মূলকান্দিবাসী একটু মনটা বাড়ায় দেন, দিলটা বাড়ায় দেন, দিলের কানটা লাগাই দেন। কাবা শরীফ দেখেছেন কারা কারা? একটু হাতটা তোলেন তো। কাবা শরীফ দেখছেন কারা? হাত তোলেন। হজ করছেন কারা কারা? হাত তোলেন। আহারে, এই যে হজ করছে নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কাবা শরীফ দেখছেন? মাশাআল্লাহ, মোস্ট ওয়েলকাম, ধন্যবাদ। হাত নামান। বাবাজি, কাবা শরীফ যখন কোনো ব্যক্তি সর্বপ্রথম সৌদি আরবে নামার পরে, এয়ারপোর্ট থেকে নামার পরে, প্রথমে ওই কাবা শরীফের কালো গিলাপ চোখের মধ্যে পড়ে যায়, হৃদয়ের মধ্যে একটা আলাদা দোলা দিয়ে দেয় না? আল্লাহু আকবার বলেন। এমন প্রেম, এত ভালোবাসা কিতাবের মধ্যে আসে। ওই মসজিদে হারামের মধ্যে একটা রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। ওই কাবা শরীফ যাদের জীবনে সর্বপ্রথম চোখের মধ্যে পড়েছে, এত মায়া, এত ভালোবাসা ওই কাবার মধ্যে আমার আল্লাহ তাআলা দিয়েছেন। আবু যর গিফারি যখন কাবা শরীফের পাশাপাশি চলে গেলেন, মনে মনে চিন্তা করে, এই হাতের মধ্যে হাত দিয়া আমার নবীজির মাধ্যমে আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি, এই মহা সত্যকে কেমন করে আমার বুকের মধ্যে আগলায় রাখবো, কেমন করে আমি মহাসত্যকে গোপন করব? ওই কাবা শরীফের সামনে গিয়া কলিজার মধ্যে যতটুকু শক্তি আছে সকল শক্তি এক জায়গায় অর্জিত করে বারবার আল্লাহর নামের স্লোগান দিয়ে দেয়, আল্লাহর নামের তাকবীর দিয়ে দেয়, কালেমার ঘোষণা দিয়ে দেয়। এমন সময় সেজদার মধ্যে কাবা শরীফের সামনে যখন সেজদায় লুটিয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে এলাকার মধ্যে দুষ্ট মানুষ যারা ছিল, আবু জেহেল, আবুল হাব, উতবা, সাইবা যারা ছিল, তারা মনে মনে চিন্তা করে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেয়, প্রকাশ্যে কালেমার ঘোষণা দেয়, কোত্থেকে লোক আসলো, কে এত বড় কাজ করলো? সকল ব্যক্তিগুলো মিলে অতর্কিত হামলা আবু যর গিফারির উপরে করে ফেললো। আমার ভাইয়েরা বাবাজিরা, আবু যরকে এত মারধর করা হলো। এমন সময় কোত্থেকে যেন আবু জেহেল শুনতে পেরেছে কোথাকার কোন নতুন ব্যক্তিকে মারধর শুরু করা হয়েছে। আবু জেহেল দৌড়ায় আসার পরে টান দিয়ে আবু যরকে তুলে ফেললো। এমন সময় ডেকে ডেকে বলে, তোমার বাড়ি কোথায়? বলে, গিফার শহরে আমার বাড়ি। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলে, খবরদার, খবরদার, একটা ব্যক্তি ওই আবু যরকে গায়ের মধ্যে হাত দিতে পারবে না, মারতে পারবে না, আমি হার্ডলি তোমাদেরকে নিষেধ করে দিলাম। আল্লাহু আকবার বলেন।
চিন্তা করতেছে বাড়ি তার গিফার শহরে, ওইখান দিয়ে বাণিজ্য করতে হয়, ওইখান দিয়ে চলাফেরা করতে হয়। আবু যরকে যদি আমরা আজকে বেশি মেরে থাকি, তার উপরে যদি বেশি অত্যাচার করে থাকি, নির্যাতন করে থাকি, তাহলে গিফার শহরের পাশ দিয়ে বাণিজ্য করতে যাই, আমাদের বাণিজ্যের রাস্তা বন্ধ হয়ে যাবে। যাতে মাতাল তালে মনে মনে চিন্তা করলো, গায়ে হাত দেওয়া যাবে না, ছেড়ে দিল। এমন সময় কিতাবের মধ্যে আসি, আবু যর গিফারি মনে মনে চিন্তা করি, আমাকে জান ভিক্ষা দিয়ে দিল, জানে মারানো না, ছেড়ে দেওয়ার পরে সিদ্ধান্ত গ্রহণ করলো, আজকে আমার জীবনের শেষ দিন হয়ে যেত। আজকে থেকে আমি আবু যর সিদ্ধান্ত নিলাম, জীবনের শেষ দিন পর্যন্ত জানি না এই দুনিয়ার জগতে কয়দিন বাঁচবো, তবে একটা দিনের জন্য বাতিলের সাথে আপোষ করব না। চিল্লা বলতে হবে একবার আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইরা বাবাজিরা, সামনে নির্বাচন, টাকা দিতে পারে, পয়সা দিতে পারে, তবে একটা সিদ্ধান্তের উপরে মূলকান্দিবাসী আপনাদের কাছে আমি বলে যাই, একটা সিদ্ধান্তের উপর আমাদেরকে অটুট থাকতে হবে, অবিচল থাকতে হবে। আমাদের জান চলে যায় যাক, আমাদের জীবন চলে যায় যাক, কিন্তু ঈমান নামক মহাদৌলত আমরা বিক্রি করতে পারবো না। নামাজি যারা, ইমানদার যারা, মুসলমান যারা, তাদের পক্ষে আমরা আছি না নাই? তাদের পক্ষের স্লোগান আমাদেরকে দিয়ে দেওয়া লাগবে। আমার ভাইয়েরা বাবাজিরা, আবু যর একেবারে এই সিদ্ধান্ত গ্রহণ করে সামনের দিকে অগ্রসর হয়ে এলাকা ছেড়ে চলে গেল। কিতাবের মধ্যে আসে, আমার নবীজি তখন সিদ্ধান্ত নিয়ে নিলেন, কয়েকদিন পরে তায়েফের ময়দান শুরু হয়ে যাবে। আমার নবীজি মনে মনে চিন্তা করে, হারে এলাকার মধ্যে তো প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া যায় না, গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দেওয়া লাগতেছে। মক্কা শরীফের মধ্যে তখন দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না, সেই তায়েফের ময়দান আছে, যারা হাজী সাহেব আছে, তায়েফ বললে তাদের হৃদয়ের মধ্যে টান লেগে যায়। তার কারণ হলো, ওই তায়েফের ময়দানে রাহমাতুল লিল আলামিনকে অতর্কিত হামলা করে ওই তায়েফের ময়দানে তাকে শোয়ায় ফেলা হয়েছিল। একটু কি জোরে বলা যায় না নাউজুবিল্লাহ? আমার মূলকান্দিবাসী, আমার নবীজি সিদ্ধান্ত নিল, তায়েফের ময়দানে ইসলামের প্রচার করবে গোপনে গোপনে। সেইখানে গোপনে ইসলামের প্রচার করতে যাওয়ার পরে যারা তায়েফে গিয়েছেন, মুআল্লিম সাহেব বারবার বলার কথা, যেইখানে আমার নবীজিকে মারধর, এখানে যেই সমস্ত ব্যক্তিগুলো চলে যায়, এমন কোনো হাজী সাহেব নাই রাহমাতুল লিল আলামিনকে এই তায়েফের জমিনে অত্যাচার করা হয়েছিল, বারবার তাকে আঘাত করা হয়েছিল। কিতাবের মধ্যে আসে, আমার নবীজি তায়েফের মধ্যে ইসলামের প্রচার করতে যাওয়ার পরে অতর্কিত হামলা যখন আমার নবীজির উপরে করা হলো, আমার নবীজিকে বারবার মারধর করার পরে তায়েফের ময়দানে আমার নবীজি মুখ থুবড়ে জমিনের উপরে পড়ে গেল। 3 দিন 3 রাত না খাওয়া মানুষ যখন তার জ্ঞানটা ফিরে আসলো, কাফের বেঈমান মারতে মারতে মনে মনে চিন্তা করেছিল, নবীজিকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে এতই মেরে ফেলেছি, মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মরে গিয়েছে। এই চিন্তা করার পরে কাফের বেঈমান সেখান থেকে চলে গিয়েছিল। কিন্তু 3 দিন 3 রাত পরে আমার নবীজির যখন জ্ঞানটা ফিরে আসলো, এমন সময় আমার নবীজি চোখটা মিলে তাকায় দেখে সারা শরীরের মধ্যে ধুলাবালি লেগে আছে, ধুলার মধ্যে আমার নবী পড়ে আছে। এমন সময় 1 পা 2 পা করে সামনের দিকে অগ্রসর হয়ে যায়। আমার মূলকান্দিবাসী, নগদে নগদে আমরা ইসলাম পেয়েছি, নামের আগে মুসলমান দেওয়ার মতো সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি। কিন্তু এই ইসলাম কিন্তু এমনি এমনি আসে নাই। এই ইসলাম কায়েম করার জন্য, এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমার নবীজির রক্ত মোবারক এই জমিনের মধ্যে ঢালতে হয়েছে। আমার নবীজিকে মার খেতে হয়েছে, নির্যাতন আর নিপীড়ন সহ্য করতে হয়েছে। আমার নবীজি সামনের দিকে অগ্রসর হয়ে যায়, 1 পা ফেলে 2 পা ফেলে, মনে হয় পিছন দিক থেকে কেউ যেন টেনে ধরে, মনে হয় পড়ে যাবে। অনেকভাবে মারধর করা হয়েছিল। আমার নবীজি পায়ের দিকে নজর করে দেখে, রে পায়ের দিকে তাকায় দেখে থোকা থোকা রক্তগুলো পায়ের সাথে লেগে আছে, জুতার সাথে রক্ত মোবারক গুলো লেগে আছে। এমন ভাবে তাকে মারধর করা হয়েছিল, আহত করা হয়েছিল, রক্তে গোটা শরীরের সাদা জুব্বা লাল বর্ণের হয়ে গিয়েছে। আমার নবীজি 1 পা 2 পা করে সামনের দিকে আগায়। মূলকান্দিবাসী, একটু দিলের কান্ডা লাগায় দেন। আমার নবীজি যখন সামনের দিকে চলে গেল, তাকায় দেখে একটা আঙ্গুরের বাগান দেখা যায়, মনে হয় ওইখানে গেলে পরে একটু আরাম করা যাবে, শরীরটা তেমন ভালো না, মারধর করে গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলেছে। ওই আঙ্গুরের বাগানের কাছাকাছি যাওয়ার পরে আঙ্গুরের বাগানের মধ্যে একটা ছোট্ট যুবক ছিল। ওই যুবক ছেলে না, এর নাম হলো রাহমাতুল লিল আলামিন। মারহাবা কর। যুবকটা আমার নবীজির কাছে আগায় আসলো। চেহারার কন্ডিশন দেখে
বারবার চিৎকার দিয়ে বলে, আরে এই দুনিয়ার জগতে সাধারণ কোনো মানুষ হয়ে অন্য একজন মানুষকে কি এইভাবে আক্রমণ করতে পারে নাকি, এইভাবে কি মারতে পারে নাকি? চেহারার দিকে তাকায় দেখে, আরে যুবকটা কিতাবের মধ্যে আসছে। যখন নবীজির চেহারার দিকে ওই যুবক তাকায় দেখেছি, যুবক মনে মনে চিন্তা করে, জীবনে বহু মানুষকে দেখেছি, ওই মুহূর্তে যুবক জানে না কাকা কার দিকে নজর করে তাকায় আছে। দেখে এত সুন্দর চেহারার মানুষকে এত ভাবে মারধর করা হয়েছে, গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলা হয়েছে, রক্তে সারা শরীরের মধ্যে সাদা জুব্বাগুলো লাল হয়ে গিয়েছে। এমন সময় ছোট্ট যুবক বলতেছে, আপনি এখানে একটু বসেন, আপনাকে আমি একটু সেবা করতে চাই, জানি না কোত্থেকে আপনি এসেছেন, আপনি চুপচাপ এখানে একটু বসেন, আমি একটু আঙ্গুরের রসটা নিয়ে আসতেছি, একটু খাবার খেলে মনে হয় সুস্থ হবেন। এই কথা বলার পরে যুবকটা বাগানের ভিতরে চলে যায়। এরপরে কিছু আঙ্গুর নিয়ে আসার পরে একটু চিবিয়ে চিবিয়ে গ্লাসের মধ্যে হাফ গ্লাস আঙ্গুরের রস তৈরি করে ফেললো। এই হাফ গ্লাস রস আমার নবীজির সামনে নিয়ে আসলেন। আমার নবীজিকে বললেন, আপনার পরিচয়টা কি? আমি জানি না, কিন্তু যতটুকু অসুস্থ হয়ে গিয়েছেন, সামান্য একটু আঙ্গুরের রস আপনার জন্য নিয়ে এসেছি, একটু খেয়ে নেন, হয়তো আপনি সুস্থ হয়ে যাবেন। এমন সময় আমার নবীজি কিতাবের মধ্যে আসে বিসমিল্লাহ বলে 3 চুমুক আপনার আঙ্গুরের রসটা খেয়ে নিলেন। সুবহানাল্লাহ পড়ে। 3 চুমুক রস খাওয়ার পরে আজকে আমরা পোলোয়া খাই, কোরমা খাই। ইসলামের জন্য আমাদের মার খেতে হয় না, ইসলামের জন্য আমাদের কষ্ট পেতে হয় না, গাড়িতে করে সারা দুনিয়ার মধ্যে মাহফিল করে বেড়াই, ইসলামের জন্য কোনো খাটনি পেতে হয় না, কষ্ট পেতে হয় না। কিন্তু এই দিনের জন্য, ইসলামের জন্য আমার নবীজি এত কষ্ট অনুভব করেছেন, এত কষ্ট পেয়েছেন। সামান্য আঙ্গুরের রস খাওয়ার পরে আমার নবী যখন একটু স্বাভাবিক হয়ে গেলেন, কিতাবের মধ্যে আসি আমার নবীজি যুবকের চেহারার দিকে তাকায়া সঙ্গে সঙ্গে বলল, রে যুবক, তোমার নাম কি আদ্দাস নাকি? সুবহানাল্লাহ বলেন। আহারে আদ্দাস তাকায় থাকে, আমার নামটা কেমন করে লোকটা বল, লোকটার পরিচয় কি, আমার নাম কেমন করে লোকটা জানলো? এমন সময় আমার নবীজি ডেকে ডেকে বলে, আদ্দাস, তোমার বাড়ি কি নীলোয়া নাকি? মারহাবা বলেন। অবাক হয়ে গেল যুবক, আমার নাম আদ্দাস সেটাও বলে ফেললো, আমার বাড়ি নেলোয়া সেটাও বলে ফেললো। এমন সময় 3য় নম্বরে আমার নবীজি বলল, ওরে আদ্দাস, বাড়ি তোমার নেলোয়া, শুধু তোমার এটাই পরিচয় নয়, আমার একজন প্রিয়তম ব্যক্তি ছিলেন ইউনুস আলাইহিস সালাম, ইউনুস নবীর গ্রাম তো তোমাদের গ্রামেই বাড়ি ছিল। সুবহানাল্লাহ পড়ে। ছোট্ট যুবক অবাক হয়ে গেল, আমার নাম জানে, আমার গ্রামের বাড়ি কোথায় সেটাও জানে, আমার গ্রামের মধ্যে এত বড় একজন আল্লাহর পয়গম্বর ছিলেন সেই খবরটাও জানে। এমন পরিচয় সাধারণ কোনো মানুষ জানতে পারে না, নিঃসন্দেহে এই ব্যক্তিরা সাধারণ কোনো পরিচয় হতে পারে না। এমন সময় তাকে ডেকে ডেকে বলা হলো, কি আপনার পরিচয়, এত তথ্য কেমনে করে আপনি জানলেন? সঙ্গে সঙ্গে আমার নবীজি বলে, রে যুবক, এই দুনিয়ার জগতে একজন নবীর খবর তার একজন নবীর কাছেই থাকতে পারে, আমি হলাম রহমাতুল লিল আলামিন। জোরে বলা যায় নাকি একবারে সুবহানাল্লাহ? সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে আসি, ওই যুবকটা একজন মানুষের কাছে অন্য একজন মানুষ 2টা হাত জোর করার পরে পায়ের কাছে যেমন করে লুটিয়ে পড়ে, ওই যুবকটা 2টা হাত এক জায়গায় করে, কিতাবের মধ্যে আসছে, একটু দিলের কান লাগান, 2টা হাত এক জায়গায় করে মাথাটা নিচু করে মনে হয় নবীজিকে সেজদা দেবে, এমন পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আবার নবীজি টান দিয়ে উঁচু করে তুলে বুকের সাথে জড়ায় ধরেছে, আগলায় ধরেছে। সুবহানাল্লাহ পড়েন। সঙ্গে সঙ্গে আমার নবীজি বলতেছেন, ও যুবক, এই দুনিয়ার জগতে মানুষ হয়ে কোনো মানুষকে সেজদা করার বিধান নাই, মানুষ হয়ে মানুষের পায়ের কাছে কদম ঠেকানোর কোনো বিধান নাই। তুমি আমাকে মহব্বত করে ভালোবাসো, আমার পরিচয় শোনার পরে তুমি পাগল পারা হয়ে গিয়েছো, তোমার জায়গা আমার পায়ের কাছে নয়, তোমার জায়গা হলো আমি রাসূলের বুকের কাছে। একটু কি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? যুবক পাগল পারা হয়ে গেল, বলল, আমাকে আর একটা সেকেন্ড দেরি করাবেন না, আমি খ্রিস্টান ধর্মের মধ্যে ছিলাম, আজকে আমি আপনার মতো নবীজিকে কাছে পেয়ে গিয়েছি, আমি আপনার হাতে হাত দেই, মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হতে চাই। সঙ্গে সঙ্গে আমার নবীজি ওই যুবকের হাতের উপরে হাতটা রেখে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ পড়েন সবাই। বলছিলাম নবীজির কথা। আমার ভাইয়েরা, বাবাজিরা,
কিতাবের মধ্যে আসি আমার নবীজির কাছাকাছি একজন সাহাবী নাম ছিল সিদ্দিক আকবর আবু বকর। একদিকে আমার নবীজির বন্ধু হয়, অন্যদিকে আত্মীয়তাও পরে করে ফেলেছিলেন। আমার নবীজি আবু বকরকে বলল, আবু বকর রে, গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়া লাগতেছে, আমিও মার খাচ্ছি। আবু যর মার খেয়ে এলাকা ছাড়া হয়ে গিয়েছে, গোপনে ইসলামের দাওয়াত দিতে হবে, প্রকাশ্যে গিয়ে পরিবেশ নষ্ট করা যাবে না। বারবার আবু বকরকে বলা হয়। এমন সময় কিতাবের মধ্যে আসি ওই খানায় কাবার কথা একটু আগে বলতেছিলাম, খানায় কাবার সামনে যাওয়ার পরে সাধারণ মানুষের দিল মন ঠিক রাখতে পারে না, পাগল হয়ে যায় মানুষগুলো। বিদায়ী হজের কথা হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, বিদায়ী হজ যখন নিয়ে যায় একটু একটু করে যখন ওই কাবা শরীফ খানায় কাবা আড়াল হয়ে যায়, হাজী সাহেবের হৃদয়ের মধ্যে একটা আলাদা টান লেগে যায়, আরে জীবনে হয়তো বা আর এই খানায় কাবা কোনোদিন দেখতে পারবো না। যতগুলো হাজীকে প্রশ্ন করা হয়েছে আপনারা এই হজ করার মধ্যে সবচেয়ে আকস্মিক বিষয়টা কি, সমস্ত হাজীরা জবাব দিয়ে দেয় সব কিছুই আমাদের কাছেই ভালো লেগেছে, কিন্তু বিদায় মুহূর্তে যখন কাবাকে রেখে আমরা চলে আসতেছিলাম, ওই কাবা যখন একটু একটু করে আড়াল হয়ে যায়, মনে হয় ভিতর থেকে কলিজাটা আড়াল হয়ে যাচ্ছে, এই কাবাকে মনে হয় আর জীবনে দেখতে পারবো কিনা, এটাই আমাদের জন্য সবচাইতে আকস্মিক বিষয়। আমার ভাইয়েরা বাবাজিরা, ওই কাবা শরীফের চত্বরের মধ্যে আবু বকর যখন সামনাসামনি হয়েছেন কাবা চত্বরের মধ্যে, এমন সময় মনে মনে আবু বকর চিন্তা করে এখানেই আবু যর গিফারি দ্বীনের দাওয়াত প্রকাশ্যে জোরে জোরে দেওয়ার কারণে মারধর খেয়েছে, আহত হয়েছে, কিন্তু আমি আবু বকর তো খানায় কাবার সামনে আসলাম, এখানে আসার পরে তো মনটাকে কন্ট্রোল করা যায় না, চিৎকার দিয়ে দিয়ে আল্লাহর নামের কালিমার ঘোষণা আবু বকর দিচ্ছে, একটু কি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কিতাবের মধ্যে আসছে তৎকালীন জামানার মধ্যে আবু বকর ছিলেন ধনীদের মধ্যে কয়েকজনের মধ্যে এক নম্বর। মারহাবা কর। একটু ছোট্ট কথা আপনাদেরকে একটু বলি, টাকা পয়সা অনেক থাকলে ইসলামের পথে চলার দরকার কি? খাও দাও ফুর্তি করো, টুকটাক নামাজ কালাম বড় ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই, এরকম চিন্তা থাকার কথা ছিল। কিন্তু আবু বকর সমস্ত আরাম আয়েশ ছেড়ে দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদের মালিক হওয়ার পরেও ইসলামের জন্য সব কিছু কুরবানি করে দিয়েছেন। জোরে বলা যায় নাকি একবারে সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা বাবাজিরা, আবু বকর যখন চিৎকার দিয়ে দিয়ে আল্লাহর নামের কালিমার ঘোষণা দিয়ে দেয়, অতর্কিত হামলা আবু বকরের বারবার শুরু হয়ে গেল। আবু বকরের মধ্যে কিতাবের মধ্যে বলা হয়েছে আবু বকরকে খড়ম দিয়ে বারবার তার ঘাড়ের মধ্যে আঘাত করা হয়েছে, আর একটা খড়ম দিয়ে বারবার আবু বকরের নাকের মধ্যে আঘাত করা হয়েছে। এমন সময় আবু বকর মনে মনে চিন্তা করে আমাকে হয়তো মেরে ফেলতে পারে, আর দেরি করা যাবে না, আমাকে মেরে ফেললে কোনো অসুবিধা নাই, কিন্তু আমাকে মেরে ফেলার পরে আমার নবীজির উপরে যদি আক্রমণ শুরু হয়ে যায় আমি আবু বকর সহ্য করতে পারবো না, সুতরাং এখানে আর দেরি করলাম না, জীবনটা বাজি রেখে আমার নবীজিকে সেভ করতে হবে, তাকে সতর্ক করতে হবে। একটু কি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? খারাপ লাগতেছে মনে হয়? শেষ করে দেই, অল্প সময়ের আলোচনা সামনের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আবু বকর মনে মনে চিন্তা করলো, হারে রসুলের উপর আক্রমণ হতে পারে, আমি আর এখানে দেরি করা ঠিক হবে না, যা মার খেয়েছে অনেক মারধর আবু বকরের উপর হলো। কিতাবের মধ্যে আসছে আবু বকর একটা দৌড় দিয়ে নবীজির কাছে চলে গেছে। সুবহানাল্লাহ পড়েন। যাওয়ার সময় দরজার মধ্যে নক করলেন, আমার নবীজি দরজা খুলে দিলেন। এমন সময় প্রশ্ন করে আবু বকর, আহত হয়েছো, রক্তাক্ত হয়েছো, কি করেছো, কোথা থেকে তুমি আসতেছো? এমন সময় আবু বকর ডেকে ডেকে বলল, নবীজি আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার প্রচার করার জন্য কাবা শরীফের সামনে একটু কালিমা উচ্চারণ করার কারণে আমার উপর অতর্কিত হামলা করা হয়েছে, আমাকে মারধর করা হয়েছে। ওগো নবীজি, আমার মনটার মধ্যে কেমন যেন ভয় তৈরি হয়ে যায়, আপনার উপরেও যে কোনো সময় আক্রমণ হতে পারে। আপনার কাছে দুইটা হাত জোর করে বলে, নবীজি চলুন আপনাকে নিয়ে আমরা দূর দেশে, দূর এলাকার মধ্যে কোথাও চলে যাই, আপাতত এলাকার মধ্যে না থাকি, থমথমে পরিবেশ তৈরি হয়ে গিয়েছে, আমরা একটু সেফ জোনের মধ্যে চলে যাই। মারহাবা বলেন। পরিবেশ খারাপ হলে আত্মসমর্পণ করার পরিবর্তে একটু সেফ জোনে চলে যাওয়াটাই বেটার। বন্ধুরা আমার ভাইয়েরা, একটু দিলের কাণ্ডে লাগান। সিদ্দিক আকবর আবু বকরের কথা শোনার পরে আমার নবীজি সিদ্ধান্ত গ্রহণ করলো, ঠিক আছে চলো যাই, দূরদেশের মধ্যে, এলাকার মধ্যে যেখানে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া যাচ্ছে না, এমন জায়গায় চলে যাব সেখানে দ্বীনের দাওয়াত গোপনে গোপনে হোক আর প্রকাশ্যে হোক একটু দেওয়ার সুযোগ পাবো, সেই এলাকার মধ্যে চলো আমরা একটু চলে যাই। কিতাবের মধ্যে আসে আমার নবীজি আবু বকরকে সাথে নিয়ে যাওয়ার পরে দূর এলাকার মধ্যে যখন চলে গেলেন, রাত হয়ে আসলো। রাত্রিতে আবু বকর এবং আমার নবীজি একটা জায়গায় চুপচাপ বিশ্রাম নিয়ে নিলেন। সুবহানাল্লাহ পড়েন।
কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে সকাল যখন ঘনিয়ে আসলো, আমার নবীজিকে সাথে করে আবু বকর আবার সামনের দিকে অগ্রসর হয়ে গেল। অনেক দূরে চলে যাওয়ার পরে আমার নবীজি মনে মনে চিন্তা করে, আবু বকর আজ কয়েকদিন না খাওয়া, আমি নবীজি আজ কয়েকদিন না খাওয়া, একটু খাবার দাবার আমার আবু বকরকে খাওয়ানো দরকার। তার উপর আক্রমণ করা হয়েছে, অনেক মারধর করা হয়েছে, আমার আবু বকরকে একটু খাবার খাওয়ালেই একটু সুস্থতা অনুভব করবে। কিছু দূর চলে যাওয়ার পরে দেখে একজন রাখাল অনেকগুলো ছাগল পালন করতেছে, মাঠের মধ্যে ছাগল চড়াচ্ছে। মারহাবা বলেন। এমন সময় আমার নবীজি আবু বকরকে বসায় রাখলেন, বললেন এখানে চুপচাপ বসো, অসুস্থ হয়ে পড়েছ, আক্রমণ অনেক তোমার উপরে করা হয়েছে, চুপচাপ এখানে একটু রেস্ট করো, এখানে একটু বসো, দেখি আমি একটু খাবার দাবারের ব্যবস্থা করতে পারি কিনা। সুবহানাল্লাহ পড়েন। খাবারের ব্যবস্থা কে করবে? রহমাতুল লিল আলামিন নবীজি খাবারের ব্যবস্থা করবে, বরকতের খাবার আমার নবীজি ব্যবস্থা করবে। মরুভূমির মধ্যে কোত্থেকে খাবারের আয়োজন করবে, খাবারের ব্যবস্থা করবে। কিতাবের মধ্যে আসে ওই একটা যুবক, যেই যুবকটা বকরি লালন পালন করতেছিল, ছাগল লালন পালন করতেছিল, মেষ চড়াচ্ছিল, তার কাছে গিয়ে আমার নবীজি বলে, ওরে যুবক, কি তোমার নাম, তো কোথায় তোমার বাড়ি? পরিচয় হওয়ার পরে জিজ্ঞেস করা হলো, একটা দুগ্ধ দহন করা যায় এমন ছাগলকে একটু আমাকে দেওয়া যায় নাকি? বলে কেন, আপনি কি করবেন? বলে আমি একটু দহন করে, আমার একজন পথচারী আমার সাথে আছে, তাকে একটু আমি খাওয়াবো, অসুস্থ হয়ে পড়েছে। এমন সময় যুবকটা একটা কড়া জবাব দিয়ে দিলেন। যুবক জানে না কার সামনে কথা বলতেছে। এমন সময় যুবক ডেকে ডেকে বলে, আপনার পরিচয়টা কি আমি জানি না, তবে ছোট্ট একটা কথা আপনার কাছে আমি বলতে চাই, যে আমানত আমার কাছে দিয়ে দেওয়া হয়েছে, ছাগলের মালিক আমাকে ছাগলগুলো দিয়ে দিয়েছে, এই সমস্ত ছাগলগুলো হল আমার কাছে আমানত। এই মুহূর্তে যদি দুগ্ধ দহন করার জন্য আপনার কাছে আমি দিয়ে দেই, আমানতের খেয়ানত করা হবে। মারহাবা বলেন। ঈমান না থাকলেও আমানতদারিতার বিষয়টা আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু আমরা অনেকেই আছি, আমাদের মধ্যে আমানতদারিতা কম থাক অথবা না থাক, ঈমান নিয়ে টান পড়ন আমাদের মধ্যে পড়ে যায়। আমার নবীজি বললেন, দুধ দহন করা যায় এমন ছাগল দিতে তোমার আপত্তি হচ্ছে, তোমার কাছে এবার আমি বলতে চাই, এমন একটা ছাগল আমার কাছে ধরে নিয়ে আসো, পেটের মধ্যেও কোনো বাচ্চা নাই, সন্তান নাই, আবার ওলানের মধ্যে কোনো দুধ নাই, এমন একটা স্বাভাবিক ছাগল একটু আমার কাছে ধরে নিয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন সবাই। ছোট্ট যুবক মনে মনে চিন্তা করে, লোকটা মনে হয় পাগল হয়ে গিয়েছে, দুধ দহন করা যাবে এমন ছাগল আমার কাছে চাইল, আপত্তি করার কারণে দুগ্ধ দহন করা যাবে না, পেটের মধ্যেও বাচ্চা নাই, এমন ছাগলকে এই লোকটা চেয়ে বসলো। এই ছাগল দেবার লোকটা কি করবে? এমন সময় নবীজি ডেকে ডেকে বলে, আমি কি করব সেটা তোমাকে পরে অবশ্যই বলবো, তুমিও দেখতে পারবে, বুঝতে পারবে একটা ছাগল একটু আমার কাছে কি ধরে নিয়ে আসা যায় নাকি। এমন সময় এই যুবকটা একটা ছাগল ধরে নিয়ে আসলেন। আমার নবীজি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পরে ছাগলের ওলানের মধ্যে যখন আস্তে করে ফু দিয়ে দিলেন, কিতাবের মধ্যে এসেছে যে ছাগলের পেটের মধ্যে বাচ্চা নাই, উলানের মধ্যে দুধ নাই। বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই ছোট্ট কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই ছাগলের উলানের মধ্যে ভরপুর দুধ দিয়ে দিলেন। একটু কি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। খেলা কার? আল্লাহ তাআলার। আমার নবীজি বললেন, ওরে যুবক, আমাকে কি ছোট্ট একটা পাত্র দেওয়া যায় নাকি, একটা বাটি দেওয়া যায় নাকি, আমি একটু দুধ দহন করব। ওই ছেলেটা তো পাগল পারা হয়ে গেল, কোন ব্যক্তির সাথে, কেমন লোকের সাথে আজকে আমার দেখা হয়ে গেল, পেটের মধ্যে বাচ্চা নাই, উলানের মধ্যে দুধ নাই, কি যেন বলে ফু দিয়ে দিল, মুহূর্তের মধ্যে উলানের মধ্যে ভরপুর দুধ চলে আসলো। একটা বাটি নিয়ে আসার পরে আমার নবীজির হাতে যখন বাটিখানা দিয়ে দেওয়া হলো, আমার নবীজি নিজ হাত দ্বারা দহন করার পরে কিতাবের মধ্যে আছে প্রায় ভরপুর হয়ে যাচ্ছে বাটি। এমন সময় দুগ্ধ দহন করা বন্ধ করে দিলেন, ছেড়ে দিলেন। এমন সময় সেই পাত্রটা হাতে নেওয়ার পরে আবু বকরকে বলতেছে, আবু বকর গো, একটু বিসমিল্লাহ বলে এই ছাগলের দুধটা তুমি খেয়ে নাও। সুবহানাল্লাহ পড়ে। কিতাবের মধ্যে এসেছে পরিমাণ কতটুকু, এক বাটিরও একটু কম। কিতাবের মধ্যে আসছে কতটুকু দুধ হতে পারে, একবার হাফ পর একটু কম। এমন দুধ দেওয়ার পরে সিদ্দিক আকবর আবু বকর মন প্রাণ ভরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে খাওয়া যখন শুরু করে দিল। কিতাবের মধ্যে আসে মানুষ যখন বেশি খায় চামড়া টাইট হয় নাকি ঢিল হয়? টাইট হয়ে যায়। আবু বকর বলে আর খাওয়া যায় না, চামড়া টাইট হয়ে গেছে, পেটটা ফেটে যাবে মনে হয়, এত খাওয়া খেয়েছে আমি আর খেতে পারবো না। মারহাবা বলেন। বরকত কার?
আল্লাহ তাআলার। আমার নবীজি বললেন, যেই ছোট্ট যুবক, যেই যুবকের কাছ থেকে ছাগল চাওয়া হয়েছিল, ওই যুবককে একটু বলে দাও তুমি দুধ খেয়েছো মন প্রাণ ভরে, হয়তো যুবকটার একটু ক্ষুধা লাগতে পারে, তাকেও একটু খেতে বলো। এমন সময় আবু বকর ডাকলো, যুবক তুমি একটু আমার কাছে আসো। যুবকটা যখন সামনের দিকে চলে আসলেন, ডেকে ডেকে বলে, আমি দুধ মন প্রাণ ভরে খেয়েছি, পেটটা ভরে খেয়েছি, একটু তুমিও খাও, পেটটা ভরে দুধটা খেয়ে নাও। কিতাবের মধ্যে আসে, ওই যুবক এমন ভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে খেতে শুরু করতে বলা হলো, খাওয়া শুরু করে দিল। ওই যুবকটা পেট টান টান করে খেয়ে ফেললো। একটু লোকমা দুধ সেই বাটি থেকে কমে যায় নাই। একটু কি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? যুবক মনে মনে চিন্তা করে, কেমন খাবার খাই, একজন ব্যক্তি খাইলো দুধ ফোড়ায় না, আমিও পেট ভরে খেলাম। যেমন দুধ যেই পরিমাণে ছিল, খেতে খেতে পেট ভরে যায়, কিন্তু বাটির ভিতর থেকে দুধ এক চমক পরিমাণ কমে যায় না। চিল্লা বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ? মূলকান্দিবাসী বলেন তো দেখি, খেলা কার? আমার নবীজি এমন সময় সিদ্ধান্ত গ্রহণ করলো। দুইজন ব্যক্তি মিলে যখন বলা হলো, আবু বকর বলো, নবীজি আপনি একটু খান, আপনিও তো আজ 2-4 দিন পর্যন্ত কিছু খান না, আপনি একটু দুধটা পান করে নেন, কিন্তু দুধ তো বাটির থেকে কমে যায় না। মারহাবা কর না। আমার নবীজি মুস্কি মুস্কি হাসে আর ডেকে ডেকে বলে, ওরে আবু বকর, এই দুধের বাটিখানার মধ্যে রহমতের নবী আমি রহমাতুল লিল আলামিন যদি মুখটা না লাগায় দেই, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খাবে, গোটা পৃথিবীর সকল মানুষ খাবে, কিন্তু এই বাটির থেকে এক চামচ পরিমাণ দুধ কম পড়ে যাবে না। চিল্লা বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ? এমন নবী যে আমরা পেয়েছি, এমন নবীর অনুসারী আমরা হতে পেরেছি, এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি। কিন্তু আজকে বড় কপাল পড়া মুসলমান আমরা, এই দুনিয়ার জগতে নবীওয়ালা কাজ যারা করে, নবীর পক্ষের স্লোগান যারা দেয়, নবীর পক্ষের সৈনিক যারা হয়ে যায়, তাদের পথ আর মদ বাদ দিয়া বাতিলের সাথে আমরা 2 টাকার চা আর 5 টাকার বিড়ির বিনিময়ে বাতিলের সাথে আমরা আপোষ করি। ঠিক কিনা কর? সময় এসেছে সামনে, ঘুরে দাঁড়াতে হবে। এই জমিনে ইসলামী আইন কায়েম, ইসলামী আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, নবীর ওয়ারিসদের পক্ষে থাকার জন্য আমাদের জীবনের সর্বোচ্চ মেহনত করে যেতে হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে দেয়। সকলেই বলেন একটু আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়ালা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। চিল্লা বলা যায় নাকি একবার আল্লাহু আকবার? আমার ভাইরা বাবাজিরা, বলতেছিলাম নবীজির কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুরু করে দিয়েছে। আমাদের এলাকার কোরআন খুললে পরে শুরুতেই সূরাতুল ফাতিহা পাওয়া যায়। মূলকান্দিবাসী, আপনাদের কোরআন খুললে প্রথমে কোন সূরা পাওয়া যায়? সকলেই বলেন। ঘুম ধরে গেছে মনে আপনাদের, তাই না? প্রথমে কোন সূরা পাওয়া যায়? সূরাতুল ফাতিহা। গ্রামের মানুষ আমরা আলহামদুলিল্লাহ সূরা বলে থাকি। এই সূরা ফাতিহার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা হবে কার? এই জোরে বলেন না কার? আল্লাহর
প্রশংসার যারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোচনা শুরু করে দিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে নিলেন আমার প্রশংসার মাধ্যমে আমার কোরআন শুরু করে দিলাম। একটু আগে যে আয়াত কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীজিকে রহমত হিসেবে আল্লাহ বললেন আমি আল্লাহ হলো রব, আর আমার নবী হলো গোটা পৃথিবীর মধ্যে রহমত হিসেবে আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলাম। জোরে বলতে হবে একবারে সুবহানাল্লাহ। ওই নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? আমরা মুখে বলি কিন্তু বাস্তবে তো প্রমাণ দিতে পারি না। নবীর পক্ষে থাকবে তারা কোরআনকে মানবে যারা, নবীর পক্ষে থাকবে তারা দাড়িওয়ালাদেরকে সাপোর্ট করবে যারা, আল্লাহ আপনার নবীর পক্ষে থাকবে তারা এই জমিনে ইসলামী আইন চালু হোক চাইবে যারা, নবীর পক্ষে থাকবে তারা নবীর ওয়ারিসদেরকে ভালোবাসবে যারা। ঠিক কিনা বলেন? এটা আমাদেরকে একটু মাথায় রেখে জেনে বুঝে সুন্দরভাবে সুনিপুণভাবে সচেতনতার সাথে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি আগামী দিন আসতেছে সোনালী দিন। ঠিক কিনা বলেন? এই দিনটার পরিবেশ যদি নষ্ট হয় আপনার দ্বারা আমার দ্বারা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করে আমাদেরকে আসামির কাঠ করে দাঁড়াতে হবে। তার কারণ হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষকে জাহান্নামী বানায় ফেলবে। তারা ডেকে ডেকে বলবে দুনিয়ার জগতে আমরা হজ করেছি, নামাজ পড়েছি, যাকাত দিয়েছি, দান সদকা করেছি, কিন্তু আল্লাহ তাআলা আপনি আজকে কেন আমাদেরকে জাহান্নামী বানায় ফেললেন? সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে ও আমার বান্দা, তুমি সব কাজ করেছো, সব কথা ঠিক আছে, কিন্তু একটা কাজ তুমি করার কারণে তুমি অন্যায় করো নাই, কিন্তু সে অন্যায় করার কারণে তোমাকেও পাপের ভাগীদার হতে হয়েছে। লোকটা জিজ্ঞেস করবে কোন সে অন্যায়? বলবো যে টিপসই দিয়েছো না, সিল দিয়েছো না, ভোট দিয়েছো না, যাদেরকে দিয়েছো, যেই ব্যক্তিকে দিয়েছো ওই লোকটা তো ইসলাম মানে নাই, ওই লোকটা তো নামাজ পড়ে নাই, ওই লোকটা তো অন্যায় পথে চলেছে, সুতরাং তুমি ভালো ছিলে। ওই লোকটা অন্যায় করার কারণে যাকে সাপোর্ট করে অন্যায়কারী বানায় দিয়েছো, ওই লোকটা অন্যায় করার কারণে তোমার মেমোরির মধ্যে ওই এমটি ফোল্ডার ছিল, পাপের শূন্যতা ছিল, সেখানে ওই লোকের পাপগুলো তোমার মধ্যে জমা হয়েছে, যে কারণে আজকে তোমাকে আমি জাহান্নামী বানায় ফেলতেছি। নাউজুবিল্লাহ বলেন। কষ্ট পেলেন আমার কথা শুনে? যা বলতেছি সরাসরি যুক্তি দিয়ে কোরআন হাদিস থেকে বুঝিয়ে বলতেছি। আমাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, যাতে করে আমরা কখনোই জাহান্নামী হয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলের জান্নাতি বানায় দেয়। সকল পরে সবাই আমিন। একটু সকলে পড়ে না আমিন। আচ্ছা, আমরা সবাই এখন আল্লাহর দরবারে আরজি করব। একবার আমরা নামাজের মধ্যে যে দুরূদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা গভীর রাত, নিঝুম রাত, রাত প্রায় 2টার কাছাকাছি বাজে। আল্লাহ, দুনিয়ার সকল অফিস আদালত সবকিছু বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তোমার রহমতের দরজা খোলা। এমন গভীর রাত্রিতে, নিরিবিলি সময়ে, নিঝুম রাতে সকলে মিলে শাহী দরবারে 2টা হাত বাড়িয়ে দিলাম। মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকেই তোমার দরবারে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা বাদ মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত আলোচনা চলেছে, ভুলভ্রান্তি হয়ে গেলে তোমার কাছে হয়ে গিয়েছে। আল্লাহ মেহেরবানি করে ভুলের দিকে নজর দিও না। আল্লাহ তাআলা কাজ করে মেহেরবানি করে নেক সওয়াব যতটুকু হয়েছে এই সহিহ সওয়াবটুকু লক্ষ কোটি গুণ বাড়ায় দিয়া এতিম নবী, দুঃখী নবী, নবী কামলিওয়ালার রওজা মোবারকে পৌঁছায়া দাও। তার সাহাবে আজমাইন, তাবিঈন, তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, সালফে সালিহিন, শহীদ সুহাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের আরওয়ার পরে সবখানে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন আর মুমিনাত ঘুমিয়ে আছে, মাবুদ গো মেহেরবানি করে প্রত্যেকের আরওয়ার পরে সব পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা যতবার দোয়া করি, যত জায়গায় দোয়া করি, আল্লাহ কিছু কিছু মাহফিলে গেলে অনেক মুরব্বী মানুষ জড়ায় ধরে কান্দে, মোনাজাতের আগ মুহূর্তে জড়ায় ধরে বলে হুজুর আমার আব্বার জন্য একটু
দোয়া করবেন। নিজেরাই অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, দাড়ি পাকা চুল পাকা মানুষ, নিজেরাই অনেক মুরব্বী হয়ে গেছে, আবার বাবার জন্য দোয়া চায়। বয়স যতই ভারী হয়ে যাক না কেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত মা বাবার কথা মনে হলে কলিজার মধ্যে টান লেগে যায়। এখানে অনেক মানুষ আছে মা হারা, কোনদিন আর মা মা বলে ডাকতে পারে না। আল্লাহ তাআলা মেহেরবানি করে মাদের কবর জান্নাত বানায় দাও। এখানে অনেক বাবা হারা সন্তানকে নিয়ে আমি হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা আজকের মাহফিলের উপর প্রধান অতিথি আমার আব্দুল হালিম ভাই, আমার আব্দুল হান্নান ভাই সহ তারা কয়েকটা ভাই বাবা হারা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তার বাবা সহ এখানে যতগুলো সন্তান বাবা হারা, প্রত্যেক বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাপ বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হাত বাড়ায় দাও। আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে কলিজার টুকরো সন্তানদের কবুল করে নাও। স্ত্রী যাদের চলে গিয়েছে জান্নাত বানায় দাও, যাদের বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হাত বাড়ায় দাও। আল্লাহ আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ, অত্র এলাকার মধ্যে কবরস্থানের মধ্যে মুলকান্দি এলাকার মধ্যে যেখানে যেখানে মাইয়াত ঘুমিয়ে আছে, খাস করে মেহেরবানি করে আজকের এই মাহফিলের খাতিরে, আজকের এই মাহফিলের বদৌলতে প্রত্যেকের কবর জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দাও। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। তোমার কাছে ফরিয়াদ মাবুদ, কখন আমাদের মরণ চলে আসবে আমরা কেউ জানি না। আমরা কেউ রোড অ্যাক্সিডেন্টের মধ্যে মারা যেতে পারি, আমরা কেউ আগুনে পুড়ে মারা যেতে পারি, পানিতে ডুবে মারা যেতে পারি, হঠাৎ করে স্ট্রোক করে মারা যেতে পারি। মৃত্যুর সিমটম কেমন হবে আমরা কেউ জানি না। তবে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, যেখানে যে অবস্থায় মরণ হোক না কেন আমাদের কাউকেই তুমি বেঈমান হিসেবে মেরো না। আল্লাহ তাআলা ঈমান নামক মহাদৌলত যেন নসিব হয়ে যায়। মৃত্যুর মুহূর্তে যেন নবীজির চেহারা দেখতে দেখতে, মুখে কালেমা উচ্চারণ করতে করতে, রমজান মাসের রোজার দিনে, জুমার দিনে বরকতপূর্ণ মুহূর্তে ঈমানি মৃত্যু যেন আমাদের নসিব হয়ে যায়, তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা অনেকগুলো হাজী বান্দাদেরকে নিয়ে আমি হাত তুলে ফেলেছি। আল্লাহ আমার ডান পাশে সভাপতি সাহেব মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, বাবাজিকে আল্লাহ তাআলা সুস্থ দীর্ঘ নেক হায়াত বাড়ায় দাও। আজকের এই মাহফিলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে, মাহফিলের আয়োজন করতে গিয়ে টাকা খরচ করেছে, বুদ্ধি খরচ করেছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে মাহফিলকে কেন্দ্র করে যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে পরিশ্রম করেছে, আল্লাহ সকলকেই তোমার দরবারে কবুল করো। মানুষগুলো পাগল পারা হয়ে দান করেছে, আমার মা বোনেরা সহ ছোট্ট দান থেকে শুরু করে বড় দান পর্যন্ত সকলের দান খয়রাতকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ তাআলা জানি না কার জন্য যেন দোকানের কাফনের কাপড় রেডি হয়ে আছে। আল্লাহ আমাদের কার জন্য যেন মাইকিং হবে, আমাদের সন্তান আর আমাকে দুনিয়ায় নাই, আমাদেরকে টেনে টেনে ঘর থেকে বের করে দেবে রে, শরীর থেকে পোশাক গুলো খুলে ফেলবে, মাজার সুতা আমাদের সাথে দিবে না রে আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের গোসল দেওয়ার জন্য গরম পানি তৈরি করে ফেলবে। আল্লাহ তাআলা কাফনের কাপড়ের মধ্যে চকলেটের মতো করে পেঁচায় ফেলবে, জানাজার মাঠের মধ্যে দাঁড় করে দিবে রে। চোখটা বন্ধ করে একটা বার চিন্তা করেন, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আপনি মারা যান, আর তো কোনো আমল করতে পারবো না, আর তো তওবা চাইতে পারবো না, আর তো আল্লাহর কাছ থেকে মাপ চাইতে পারবো না। আজকের এই মাহফিল আমার জন্য, আপনার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে রে। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। জানাজার নামাজে যখন আমাদের সামনে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সিনা বরাবর দাঁড়ায়া, এরপরে লাশখানিকে ধরে ধরে কবর দেশের দিকে নিয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে পড়েছি, মৃত মানুষ সব বুঝতে পারবে কে কে নিয়ে যাচ্ছে, মনে করবে স্বপ্ন দেখতেছি। যখন কবরের মধ্যে নামানোর পরে বাস দেওয়ার পরে 1 মিনিট 2 মিনিট করে মাটি দিয়ে দেয়, কবরটা যখন অন্ধকার হয়ে যাবে রে, একটু একটু করে আড়াল হয়ে যায়, মনে হয় ছটফট করতেছে, একটু পরে ঘুমটা ভেঙে যাবে। একটু পরে যখন গোটা কবর অন্ধকার হয়ে যায়, গোটা কবর যখন আধার হয়ে যায়, যত জোরে চিৎকার দেওয়া হোক না কেন আর তো কেউ শোনে না।
আল্লাহকে বারবার ডাকা হবে, ওই মুহূর্তে আমাদেরকে প্রশ্ন করা হবে, আল্লাহ ওই মুহূর্তে তুমি যদি আমাদেরকে সাহায্য না করো, তুমি আল্লাহ যদি আমাদের উপর রহমতের নজর না দাও, আমরা কোন দিকে যাব আল্লাহ? দুনিয়ার জগতে কোন মা তার সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ার জগতে আগুনে ফেলে দিতে পারে না। দুনিয়ার জগতের কোন বাবা কোন মা তার সন্তানকে পানির মধ্যে ফেলে দিতে পারে না। তোমার সাথের বান্দাকে কেমন করে জাহান্নামের আগুনে পোড়াবে? তোমার কি মায়া লাগবে না, দয়া লাগবে না রে আল্লাহ? আল্লাহ তাআলা আমাদের গুনাহের দিকে নজর দিও না। আল্লাহ তাআলা যতগুলো মানুষ আমরা আজকে হাত তুলেছি, আমাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা। আমি গুনাহগারের সাথে কত খানা একেবারে মেহমান হাত তুলেছে, নামাজি বান্দা হাত তুলেছে, হাউফাউ করে কান্দে, চোখের পানি ফেলে দেয়। আল্লাহ তাআলা যার চোখের পানিকে পছন্দ হয় তার খাতিরে আজকের মোনাজাত কবুল করে নাও আল্লাহ তাআলা। মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত তুলেছে, মা বোনদেরকে হযরত খাদিজা, হযরত আয়েশা, হযরত সুমাইয়ার মতো বানায়া দাও, একই জান্নাতে যেন একসাথে থাকতে পারে তৌফিক দিয়ে দাও। আমার মুলকান্দির প্রিয় ভাইরা, জবানটা ছেড়ে দিয়ে একটু ডাক দেন না আল্লাহু আকবার। একটু জোরে ডাক দেন আল্লাহু আকবার। একটু জোরে ডাক দেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমাকে ডেকেছি, তোমার নাম মুখে নিয়েছি, মেহেরবানি করে আমাদেরকে বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ তাআলা। খাস করে মেহেরবানি করে আমাদের এই দেশটাই যেন কোরআনের আইন চালু হয় এমন পরিবেশ দেখতে পারি তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তাআলা এই বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা এই মুলকান্দি গ্রামকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিলের জন্য যতগুলো পরিশ্রম করেছে, অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, সবগুলোকে তুমি কবুল করে নাও। আগামী দিনে আরো সুন্দরভাবে আয়োজন করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। আমার আব্দুল হান্নান ভাই আমাকে দাওয়াত করে নিয়ে এসেছে, আমার আব্দুল হালিম ভাই সহ সকলকে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.